আসসালামু আলাইকুম। খোলা কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপেল মাহমুদ। পুলিশ কমিশন গঠন সংস্কারের নতুন দিগন্ত। আজকের আলোচনার বিষয় বাংলাদেশে পুলিশ সংস্কার এবং একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের উদ্যোগ, যা নিঃসন্দেহে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সরকার একটি পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে। এই কমিশনের মূল লক্ষ্য হবে পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পেশাদারিত্ব নিশ্চিত করা। দীর্ঘদিন ধরেই আমাদের দেশে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে নানা প্রশ্ন, সমালোচনা এবং প্রত্যাশা রয়েছে। সেই জায়গা থেকেই এই উদ্যোগকে অনেকেই ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন। এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক সহযোগিতাও গুরুত্ব পাচ্ছে। ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে এক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সংস্কারের জন্য এর সহায়তা কামনা করেন। বিশেষ করে পরামর্শ, কারিগরি সহায়তা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এই সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। বৈঠকে শুধু পুলিশ সংস্কারই নয়, বরং নিরাপত্তা খাতে সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, বিচার বিভাগের স্বাধীনতা এবং দুর্নীতি দমন কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হয়। ইউরোপীয় ইউনিয়ন তাদের দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে। এটি একটি ইতিবাচক দিক, কারণ উন্নত দেশগুলোর অভিজ্ঞতা কাজে লাগানো গেলে সংস্কার কার্যক্রম আরও কার্যকর ও বাস্তবসম্মত হতে পারে। বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে রাষ্ট্রদূত উল্লেখ করেন, ইউরোপীয় দেশগুলোর অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেন যে বর্তমান সরকার বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার বিভাগের স্বাধীনতা যেমন জরুরি, তেমনি পুলিশের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব সমানভাবে গুরুত্বপূর্ণ। এখন আসি বাস্তবতার কথায়। আমাদের দেশে পুলিশের একটি শক্তিশালী ও ইতিবাচক ঐতিহ্য গড়ে ওঠেনি। একথা বলা হয়তো কঠিন, কিন্তু পুরোপুরি অস্বীকারও করা যায় না। অনেক ক্ষেত্রে দেখা গেছে, পুলিশ যদি তার সঠিক দায়িত্ব যথাযথভাবে পালন করত, তাহলে সমাজে বিশৃঙ্খলার অনেক ঘটনাই প্রতিরোধ করা সম্ভব হতো। তাই শুধু কমিশন গঠন করলেই হবে না, প্রয়োজন একটি বাস্তবভিত্তিক এবং টেকসই সংস্কার। একটি পেশাদার, দক্ষ ও জনগণের আস্থা অর্জনকারী পুলিশ বাহিনী গড়ে তুলতে হলে তাদেরকে দলীয় প্রভাবমুক্ত রাখতে হবে। কারণ একটি নিরপেক্ষ পুলিশই পারে আইনের শাসন নিশ্চিত করতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে। এর পাশাপাশি পুলিশের আভ্যন্তরীণ কাঠামোতেও পরিবর্তন আনা জরুরি। তাদের বেতন ভাতা বৃদ্ধি, পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা, নির্দিষ্ট কর্মঘণ্টা নির্ধারণ, এসব বিষয় এখন সময়ের দাবি। একজন ক্লান্ত, চাপগ্রস্ত এবং অনিরাপদ পুলিশ সদস্যের কাছ থেকে আমরা কখনোই সর্বোচ্চ পেশাদারিত্ব আশা করতে পারি না। আমাদের মনে রাখতে হবে, পুলিশ শুধু একটি বাহিনী নয়, একটি রাষ্ট্রের অন্যতম মুখ। সাধারণ মানুষ প্রথমে যাদের কাছে যায় তারা হচ্ছে পুলিশ। তাই তাদের আচরণ, দক্ষতা এবং সততা সরাসরি রাষ্ট্রের ভাবমূর্তির সঙ্গে জড়িত। গোটা জাতি আজ প্রত্যাশা করছে পুলিশ হোক জনতার, জনগণের আস্থার প্রতীক। একটি মানবিক, জবাবদিহিমূলক এবং আধুনিক পুলিশ বাহিনী গড়ে উঠুক, এটাই সবার চাওয়া। সবশেষে বলা যায়, পুলিশ কমিশন গঠনের এই উদ্যোগ একটি আশাব্যঞ্জক সূচনা। তবে এর সফলতা নির্ভর করবে বাস্তবায়নের উপর। দেখা যাক নতুন সরকার এই বাহিনীকে কতটা সংস্কার মুক্ত করতে পারে এবং জাতির মণিকোঠায় কতটা স্থান করে দিতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন।